আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মাবতী গল্পে 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ধাক্কা কে আগে দিয়েছিল? স্নেহা মিনমিন করে বলে, আমি। তাহলে দুষ্কার আমার? এই শুনে মেহরাব বাঁকা হেসে বলে, তাহলে আমার দুষ্রূপ করছো কেন? নিজের ধুষে হারিয়ে আমার ওপর চাপিয়ে দিচ্ছ। স্নেহা হতভম্ব হয়ে গেল মেহরাবের কথায়। সত্যিই তো স্নেহা কালকে তাড়াহুড়া করে হাঁটতে গিয়ে তো মেহরাবের সাথে ধাক্কা খেল। তবে এই একা দোষ তো সে নিতে চায় না, বলতে চাই দুজনের ভুলবশত ধাক্কা লেগে গিয়েছিল। স্নেহা নিজের ওপর দোষ না দিয়ে গলা উঁচিয়ে বলে, আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার। আমার পরবর্তীতে ধাক্কা দিলে আপনার নামে মামলা করব। মেহরাব না হেসে পারল না। স্নেহা মেহরাবের হাসি দেখে ভেবাচিকা খেয়ে আমতা আমতা করে বলে উঠে, হ্যাঁ হাসছেন কেন? দেখলেন দেখলেন নিজেই আমাকে ধাক্কা দিয়ে আবার নিজেই আমাকে ঠ্রেট দিচ্ছে। স্নেহা তবুও স্বীকার না করে তার দোষ সাথে সাথে রাগ নিয়ে বলে, আপনি আসলে একটা বজ্জাত লোক। দেখবেন আপনি বউ পাবেন না, আর যদি পানও তবে সেটা যেন আপনার সাথে তেড়ামি করে। এই বলে স্নেহা হনহন করে বেরিয়ে গেল। কয়েক কদম এগিয়ে যেতে সামনে পড়ে সাদাব স্নেহাকে দেখে বলে, কিরে কোথায় থেকে এলি? মেহরাব সাথে কথা বলেছিস? স্নেহা গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ বলেছি। স্নেহা এই বলে চলে যায়, আর সাদাফও ওইখানে দাঁড়ায় না, মেহরাবের রুমে চলে আসে। মেহরাব রেডি হচ্ছে, সাদা শার্ট, কালো প্যান্ট আর চোখে কালো চশমা পরেছে। শার্টের বোতাম অপরে দুটো খোলা রেখেছে, টান টান বুক বেগ আকর্ষণীয় দেখাচ্ছে। সাদাফ মেহরাবকে দেখে মশরা করা করে বলে উঠল, মেয়ে মানুষ পাগল করার জন্য বের হচ্ছিস নাকি? মেহরাব বাঁকা হেসে বলে, হয়তো। দুজন হেসে ওঠে। মেহরাব বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে সাদাফকে নিয়ে বেরিয়ে গেল। স্নেহা ড্রয়িং রুমে বসে মৌতার সাথে কথা বলছিল। ঠিক তখনই চোখ যায় সিঁড়ির দিকে মেহরাবের ওপর। তখন তো ভালো করে মেহরাবকে খেয়ালই করেনি, এখন মেহরাবকে দেখে একদিন তাকিয়ে আছে। স্নেহা তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলে, যাই হোক হ্যান্ডসাম আছে। স্নেহাকে অন্যমনস্ক দেখে মৌ হালকা ধাক্কা মারে স্নেহাকে বলে, এ আপু কি হলো, কোথায় হারিয়ে গেলে? কোথায় হারাবো? মেহরাব এসে দাঁড়ায় মৌয়ের সামনে। মৌ গাড়ির চাবিটা দিয়ে দে মেহরাবকে। স্নেহাও তখন তাকিয়েছিল মেহরাবের দিকে। মেহরাব স্নেহাকে এক নজর দেখে বাঁকা হেসে বেরিয়ে গেল। স্নেহাও আবার মনে মনে বলে উঠে, স্নেহা তুই আসলে নির্লজ্জ, যে তোর জিনিসে হারিয়ে ফেলেছে, তুই তার দিকে এভাবে তাকিয়েছিলি? ছি, আর তোর তাকিয়ে থাকা দেখে বজ্জারটা কি না কি মনে করে হাসল। দুপুরের আগে মেহরাব আর সাদাব চলে আসে। তখন মেহরাব কিছু বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। অনেক দিন পরে এসেছিল বলেও রাস্তা ভালোভাবে চিনতে না, তাই সাথে সাদাবকে নিয়ে গিয়েছিল। দুজনে বাড়িতে ফিরে আসতেই ফাহমিদা খান বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতো। তিনি দুপুরের খাবার রেডি করছেন, সবাই একসাথে লাঞ্চ করবে আজকে। মেহরাব নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে, পরে আবার একেবারে শাওয়ার নিয়ে বের হবে। এরপর কাবার থেকে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার বের করে পরে বের হয়। সবাই খাবার টেবিলে বসে আছে, মেহরাব আর সাদাফের জন্য অপেক্ষা করছে। সাদাফ আগে আসে, তারপরে মেহরাব নামে। দুজনে পাশাপাশি চেয়ারে বসে। ফাহমিদা খান মেহরাবের পাতে খাবার বেড়ে দিলেন। মেহরাব কারো দিকে কোনো নজর না দিয়ে খাবার খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করে মেহরাব উঠে চলে গেল ওপরে। বিকেলে মেহরাব ড্রয়িং রুমে বসে মোবাইলে স্ক্রিন করছিল। সাইদা পাশে বসে ওর হ্যান্ডসাম অফিসার সাথে কথা বলছিল। এমন সময় মৌ আর স্নেহা আসে। দুজন এসে ওদেরকে থেকে আলাদা করে বসে কথা বলতে থাকে। মেহরাব ফোন থেকে চোখ সরিয়ে স্নেহার দিকে তাকালো, স্নেহাও তাকালো। দুজনের চোখাচোখি পড়তে স্নেহা চোখ নামিয়ে নিল। সেই সময় মেহরাব মৌকে বলে, মৌ যা তো আন্টিকে কফি বানিয়ে দিতে বল। ঠিক আছে। মৌ চলে যায় কিচেনে, সেখানে রহিমা আন্টিকে কফি বানিয়ে দিতে বলে চলে আসে। মৌ আসতেই সাইদা মৌকে নিয়ে ছাদে চলে যায়। সাইদা শাড়ি পরেছে, তবে ছবি তোলার জন্যই মৌকে নিয়ে গিয়েছে ছাদে। এখন ড্রয়িং রুমে বসে আছে মেহরাব আর স্নেহাও নিজের মতো ফোন স্ক্রিন করছিল। রহিমা আন্টি মেহরাবকে কফি দিয়ে যায়। মেহরাব কফির মগে হাত দিয়ে উঠে দাঁড়ায়। এরপর স্নেহাকে উদ্দেশ্য করে বলে, স্নেহা আমার সাথে এসো। কেন? আসতে বলছি, আসো। স্নেহা উঠে মেহরাবের পিছু পিছু চলে যায়। মেহরাব নিজের রুমে ঢুকে, তার সাথেও স্নেহা কিছু বুঝতে পারছে না মেহরাব হঠাৎ ডাকার কারণ কি। মেহরাব কফির মগটা রেখে লাগেজ খুলে এরপর লাগেজ থেকে কতগুলো চকলেট আর একটা গিফট বক্স বের করে দেয়। সেগুলো স্নেহার থেকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য ওইগুলা। স্নেহা হাত নিতে চাইল না, কিন্তু গিফটটা দেখে না কেন খুশি হয়। প্রথম একটু অনীহা ভাব নিয়ে পড়ে সেগুলো হাতে নেয়। এর
এরপর একটু ঘা ছাড়া ভাব নিয়ে বলে, এগুলো আবার কি দরকার ছিল? মেহরাব তৎক্ষণাৎ বাঁকা হেসে বলে, তাহলে দিয়ে দাও। এই কথা শুনে স্নেহাও তাজব বনে চলে গেল। কি লুক রে বাবা, গিফট দিয়ে আবার ফেরত নিতে চাই। সে তো এমনি এমনি বলেছিল, এগুলার কি দরকার ছিল, সেটা সিরিয়াস নিতে হবে কেন? স্নেহা রেগে গিয়ে বলে, আপনি এমন কেন, গিফট দিয়ে আবার ফেরত নিতে চান? তুমি তো বললে এগুলার কি দরকার, তাই ভাবলাম। কি ভাবলেন? আপনি সবসময় বেশি বেশি ভাবেন। আমি আপনার মতো মানুষ জীবনে দেখিনি। মেহরাব মুখে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে তুলে বলে, দেখুনি, দেখে নাও, এখানেই তো আছি। স্নেহা রেগে উল্টো দিকে ফিরে চলে যেতে নিল। মেহরাব সিনার লম্বা চুলের বেনি টেনে ধরে। স্নেহা আকর্ষ ঘটনার ব্যাপার না পেয়ে উফ শব্দ করে উঠে পিছনে ফিরে। মেহরাব চুলের বেনিতে হাত মুঠুয়ে পেঁচিয়ে আরও টান দেয়। স্নেহা আবারও ব্যথা পেয়ে বলে উঠে, উফ ছাড়ুন, চুল ব্যথা পাচ্ছে। মেহরাব চুল ছেড়ে দিয়ে কড়া গলায় বলে, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, এরপরে যদি নিজের ইচ্ছায় রুম থেকে বেরিয়েছ তাহলে চুলগুলো কেটে দেব। স্নেহা রেগে গিয়ে মেহরাবের দিকে তেড়ে হেসে বলে ওঠে, এ কি বললেন আপনি? আমি নিজের ইচ্ছায় বের হলে চুল কেটে দিবেন? বললেই হলো। আমি এখন থেকে আমার নিজের ইচ্ছায় আপনার রুমে আসব, আবার আমার নিজের ইচ্ছায় চলে যাব। দেখি আপনি কি করতে পারেন। মেহরাব পকেট থেকে গুজো ঠান্ডা মেজাজ বলে, অনেক অনেক করতে বলেছ, অনেক কিছু পাবে, যা সময় হলে দেখতে পাবে। স্নেহা মুখ বাঁকিয়ে বলে, আপনার সময় নিয়ে আপনিই বসে থাকুন, আর আমার চুল কেটে দেওয়ার থ্রেট দিলেন না, দেখবেন এর প্রতিশোধ কি করে নেয়। মেহরাব অবাক হওয়ার ভঙ্গিতে বলে উঠে, কি বলছো? আমি ভয় পেয়ে গেলাম। দুজনের কথার মাঝে রুমে ঢুকেন ফাহমিদা খান। তিনি মেহরাবের সাথে কথা বলতে এসেছিলেন, আর এখানে এসে দেখতে পাচ্ছে দুজন কিছু নিয়ে হয়তো কথা কাটাকাটি করছে। তিনি দুজনের দিকে তাকিয়ে বলে উঠলেন, দুজনের মাঝে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে শুনে। মেহরাব বিছানার দিকে এগিয়ে এসে বসলো। এরপর কফির মুখে হাত নিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, স্নেহা ফাহমিদা খানকে বলে উঠে, জানো মামিমা, তোমার ওই ছেলে আমার চুলের বেনি ধরে টান দিয়েছে। ফাহমিদা খান স্নেহার মাথায় হাত রেখে শুধরানো গলায় বললেন, টান দিয়েছে তাই কি হয়েছে? দিতেই পারে, অনেক জুড়ি দিয়েছে। ফাহমিদা খান হেসে বললেন, ভাই বোনদের মাঝে এমন ঠাট্টা লেগেই থাকবে, স্বাভাবিক। এতে রেগে যাচ্ছ কেন বলো তো? মেহরাব ঠিক তেমনই হয়তো তোকে মজা করে দিয়েছে। মেহরাব তখন মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, আমি ওকে মজা করেই টান দিয়েছি। আর ও তোমাকে মিথ্যা বলছে। আসলে ওকে আমি কতগুলো চকলেট দিয়েছি আর গিফট দিয়েছি, সেটা নিতে চাইনি। এরপরেই তো চুল ধরে টান দিলাম, আর যেমন করে চুলে টান দিয়েছি ও ব্যথাও পাওয়ার কথা না। এই শুনে স্নেহা বাক্যরন্দ। ফাহমিদা খান স্নেহার দিকে তাকিয়ে বলে উঠলেন, কাজিনদের মধ্যে এরকম হয়েই থাকবে, এটা নিয়ে রেগে যাস না, দুজন মিলেমিশে থাক। আর মেহরাব নিচে এসো তো। ঠিক আছে, তুমি যাও। ফাহমিদা খান চলে যেতে স্নেহা মেহরাবের দিকে এগিয়ে এসে বলে, আপনি এত মিথ্যাবাদী, আগে তো জানতাম না, এখন জেনেছ তো? তাই কি আমায় নোবেল দিবে? আপনার সাথে কথা বলাই ভুল। তাহলে সঠিক কি? আপনার মাথা। তাহলে আমার মাথা নিয়েই পড়ে থাকো। স্নেহা মেহরাবের কথার সাথে পেরে ওঠে না, তাই দরজার দিকে যেতে যেতেই বলে, অসভ্য লোক। মেহরাব ঠোঁট কামড়ে হেসে কফিতে চুমুক দেয়। স্নেহা রুম থেকে বেরিয়ে সোজা ময়ের রুমে চলে যায়। স্নেহা সচরাচর এই বাড়িতে এলে ময়ের রুমেই থাকে। স্নেহার জন্য সে গিফট নিয়ে দেওয়া হয়েছে, সেখানে থাকে না। মৌ স্নেহাকে রেগে থাকতে দেখে বলে, আপু কি হয়েছে? কিছু না, বলো না। কি আর বলবো, তো ওই বজ্জাত ভাইটা আমার চুল ধরে টান দিয়েছে। ও ভাইয়া, মনে হয় মজাই করে দিয়েছে। স্নেহা দুপাটি দাঁত বের করে একটা হাসি দেয়। ভাইয়ার দোষ বোনের কাছে করলেও সেটা বদনাম মনে করবে, আর এর থেকেও কিছু বলাই ভালো না। ফাহমিদা খান মেহরাবকে নিচে দেখতে বলছে, তাই মেহরাব নিচে আসে। ফাহমিদা খান সোফায় বসে আছেন। মেহরাব তার সামনে গিয়ে বলে, কি জন্য ডেকেছিলেন? ফাহমিদা খান উঠে দাঁড়িয়ে বলে, বসো এখানে, আমি এখনই আসছি। মেহরাব সোফায় বসে। ফাহমিদা খান কিচেনে চলে যান। মিনিট 5 পর তিনি হাতে পায়েসের বাটি নিয়ে এলেন। বাটিটা মেহরাবের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার জন্য রান্না করেছিলাম। মেহরাব পায়েসের বাটিটা হাতে নেয়, খায় না, বসে থাকে। যা দেখে ফাহমিদা খান কোমল কণ্ঠে বলে উঠে, মেহরাব, জানি আমি তোমার মায়ের জায়গা কোনোদিনই নিতে পারবো না, তবে আমি যতদিন রব ততদিন তোমাকে ছেলে হিসেবে যত্ন করে যাব। মেহরাব মিনিট 2 নিচুপ থেকে চামচ দিয়ে পায়েস মুখে দেয়।
যা দেখে ফাহমিদা খান খুব খুশি হলেন। খুশিতে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মেহরাব সেটা দেখার আগেই তিনি শাড়ির আঁচল দিয়ে মুছে ফেললেন। এই একটু দূরে সিঁড়িতে দাঁড়িয়ে এই দৃশ্য নীরব দর্শক হয়ে দেখলো স্নেহা। ভাবলো এই মা ছেলের দূরত্বটা কেউ কি শেষ করতে পারবে না। স্নেহা অনেকক্ষণ ভেবে মনে মনে ঠিক করলো এই মা ছেলের দূরত্বটা তাকেই শেষ করতে হবে। রাত তখন 10টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার যে রুমে চলে গিয়েছে। সাদাফ, সাইফা আর মৌ আর স্নেহা এই 4 জন ড্রয়িং রুমে বসে কথা বলছে। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে তাই আড্ডা দিচ্ছে। এর মাঝে মেহরাবকে ডাকার সিদ্ধান্ত নেয় সাদাফ। ওকে ছাড়া ওদের আড্ডা দিতেও ইচ্ছা করছে না। সাদাফ মৌকে বলে মেহরাবকে ডেকে আনতে। সাইদা তখন মৌকে মেহেদি পরিয়ে দিচ্ছিল, তাই মৌ যেতে অনীহা জানায়। সাদাফ স্নেহাকে বলে মেহরাবকে ডেকে আনতে। স্নেহা অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যায় মেহরাবকে ডাকতে। মেহরাবের রুমের সামনে এসে পর্দা হালকা করে সরিয়ে উকি দেয়। মেহরাব তখন রুমে হেঁটে হেঁটে ফোনে কথা বলছিল। মুখে হালকা হালকা মুস্কি ও হাসি আছে। স্নেহা না চাইতেও কিছুক্ষণ মেহরাবের দিকে তাকিয়ে থাকে, চোখ ফেরাতে পারে না। কি জন্য এভাবে তাকিয়ে আছে সেটাও অজানা। মেহরাবের হুট করে চোখ পড়ে স্নেহাকে। এতক্ষণ খেয়াল করেনি সে স্নেহাকে তাক করে দেখেছে। মেহরাবের চোখে চোখ পড়তে স্নেহা চোখ নামিয়ে রুমে ঢুকে। মেহরাব ফোনে কান নিয়ে কথা বলে। কিছু বলবে? হ্যাঁ, আপনাকে নিচে ডাকছে। কে? আসলে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তো সবাই আপনাকে ডাকছে। তুমি গিয়ে বলো আমি আসছি। স্নেহা মাথা নেড়ে বলে ঠিক আছে। স্নেহা রুম থেকে বেরিয়ে নিজের মাথা নিজেই গাড্ডা মেরে বিড়বিড় করে বলে উঠেছি, স্নেহা তুই কিনা ওই বজ্জাত লোকের দিকে তাকিয়েছিলি? তোর চোখ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে স্নেহা, ভালো হয়ে যা। স্নেহা বিড়বিড় করতে করতে বলতে বলতে নিচে ড্রয়িং রুমে চলে আসে। সাইদার পাশে বসতে বসতে বলে ভাইয়াকে ডাকতে গিয়ে দেখি ফোনে কথা বলছে। পরে ওনাকে নিচে আসতে বললাম, উনি বলল একটু পর আসবে। সাইদা মাথা তুলে বলল তাহলে আসবে। আর স্নেহা তুই কি মেহেদি লাগাবি? আমি লাগিয়ে দেই। স্নেহা হাত বাড়িয়ে দিয়ে বলে দিয়ে দাও। না করব না। সাইদা হেসে হাতটা ধরে মেহেদি দিতে থাকে। পাশ থেকে সাদাব মুখ বাঁকিয়ে বলে ওঠে তোরা ভাই কেমন জানিস, সাজগুজ মেহেদি নেল পালিশ ছাড়া থাকতেই পারিস না। স্নেহা বলে ভাইয়া তুমি এগুলা বুঝবে না। সাদাফ গাফ ছাড়া ভাব নিয়ে বলে ওঠে না বাবা, আমি বুঝতেও চাই না। স্নেহা মৌ শোন, বলো ধুর তোদের যদি বিয়ে হয়, তারপর যদি তোদের স্বামী তোদেরকে সাজগোজ করতে না দেয়, মেহেদি পড়তে না দেয়, তখন কি করবি? মৌ কটমট দৃষ্টিতে তাকায় সাদাফের দিকে। আর স্নেহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে তখন আর কি করব, ওই স্বামীকেই হাত পা ভেঙে শুয়ে রাখবো। সাদাফ অবাক ভঙ্গিতে বলে ওঠে বাবা তুই তো এত কিছু করবি, স্বামীকে যদি হাত পা ভেঙে শুয়ে রাখতে পারিস তাহলে খাবি কি? স্নেহা দুপাটি দাঁত বের করে বলে কেন, স্বামীর কিডনি তো আছে, কিডনি দুটো বিক্রি করে দিব, ঝামেলা শেষ। আসলেই তো বুদ্ধির তুলনা নেই, একেবারে গর্দব মার্কা বুদ্ধি। এই কথা শুনে স্নেহা পাশ থেকে কুসুম হাত দিয়ে সাদাফের দিকে ছুঁড়ে মারে। সাদাফ স্টাককে কাছ নিয়ে হেসে হেসে বলে তোর স্বামীর কপালে সত্যিই দুঃখ আছে রে। ওদের হাসি ঠাট্টার মাঝে মেহরাব এসে বসে সাদাফের পাশে। সাদাফের কাঁধে হাত রেখে বলে ওঠে কার স্বামীর কপালে দুঃখ আছে রে? কার আবার? ওই দুই মহাপ্রাণের। মৌ আর স্নেহা দুজনেই রেগে যায়। মৌ রাগ সামলাতে না পেরে উঠে এসে সাদাবের কাছে এসে দাঁড়ায়। নিজের মেহেদি পরা হাতটা সাদাবের শার্টের কাছাকাছি এনে বলে তোমার চকচকে শার্টে মেহেদি লাগিয়ে দেব। সাদাব একটুখানি সরে গিয়ে বলে ওঠে খবরদার, যদি দাগ লেগে যায় তোর খবর আছে। আরও মজা করবে আমাদের সাথে। না বোন সরে যা প্লিজ, লক্ষ্মী বোন আমরা আমার। মেহরাব তখন ময়ের হাত ধরে টেনে নিজের পাশে বসায়। সাদাফ ও ময়ের থেকে একটু দূরে বসে। বলা তো যায় না এই মেয়ে আবার সত্যি সত্যি মেহেদি লাগিয়ে দেয় নাকি। সবার কথা বলা শেষে যার যার রুমের মতো চলে যায় সিদ্ধান্ত নেয়। একসাথে সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। যেখানে মেহরাব আর মৌ কথা বলতে বলতে যাচ্ছে, দুজনের পিছনে স্নেহা মেহরাবকে দেখতে দেখতে যাচ্ছে। মৌ আর স্নেহা রুমে চলে আসে। স্নেহা হাত ধুতে চলে যায় ওয়াশরুমে। বিছানে হাত ধুতে ধুতে আয়নার দিকে তাকায়। মনে মনে মেহরাবের কথা ভাবতে থাকে। এদিকে মৌ স্নেহাকে ডাক দেয় আপু তোমার হলো? স্নেহার সাথে সাথে ভাবনার আদর থেকে বেরিয়ে ওঠে আসছে। স্নেহা রুমে চলে আসে। সেই সাথে মৌ ওয়াশরুমে হাত ধুতে চলে যায়। স্নেহা রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে শীতটা এখনও একটু কমে এসেছে। সূর্যের কিরণও ধীরে ধীরে কুয়াশার সাথে মিলিয়ে যাচ্ছে। আজ মেহরাব আগ থেকে ঘুম থেকে উঠে গিয়েছে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে রহিমা আন্টি কিচেনে কাজ করছেন। তিনি মেহরাবকে দেখা মাত্রই বলে উঠলেন কফি বানিয়ে দিব? না একটু পরে দিন, আমি এখন একটু বাগান থেকে আসছি। মেহরাব সদর দরজা খুলে চলে যায় বাড়ির বাহিরে। বাগানে এসে দোলনায় বসে আছে। আজকের সকালটা কেন যেন সত্যি মেহরাবের কাছে একটু আলাদা রকমের সুন্দর লাগছে।
এদিকে দূর থেকেও যে মেহরাবকে একজোড়া চোখ পরক্ষণ করছে তা মেহরাবের অজানা, আসলেই অজানা। স্নেহার রুমের ব্যালকনির দরজা খুলে চুল ব্রাশ করছিল আর তাকে আনমনে দেখে যাচ্ছিল। মেহরাব সেদিকে কোনো খেয়ালই করেনি। মেহরাবের ফোন কল আসে। মেহরাব কল রিসিভ করে কথা বলতে বলতে উঠে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মেহরাবের চোখ যায় দোতলায় ময়ের রুমের ব্যালকনির দিকে। মেহরাব দেখায় স্নেহা তৎক্ষণাৎ সরে যায়, নিজেকে আড়াল করে ফেলে। মেহরাব ব্যালকনির দিকে তাকিয়ে মুচকি হেসে কথা বলতে বলতে অন্য সাইডে চলে গেল। স্নেহা 2 মিনিট পরে একটু উকি দিল। মেহরাবকে তখন বাগানে দেখতে পেল না। মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। ব্যালকনিতে এসে মনে মনে বলে, স্নেহা তোর নজর শেষমেশে ওর দিকেই গেল। ছেলেটাকে তো তুই আগেই দেখিসনি, একদিনের ভিতরে ছেলেটাকে চোখে হারাচ্ছিস। এই বলে স্নেহা পুরো বাগানের এদিক ওদিক তাকিয়ে মেহরাবকে দেখতে পায় না। স্নেহা ভিতরের চেয়ারে ধূপ করে বসে বিড়বিড় করে বলে, আমি কি তাহলে সত্যি ওনাকে চোখে হারাচ্ছি? সকালবেলা খাওয়া দাওয়ার সময় মেহরাব আর স্নেহা পাশাপাশি বসে। স্নেহা মনে মনে একটু খুশি, তবে তা প্রকাশ করানোর কোনো ইচ্ছাই ছিল না। মেহরাবও গম্ভীর হয়ে খেতে শুরু করে। খাওয়ার মাঝে স্নেহার মাথায় বুধ চেপে বসে খেতে খেতে মেহরাবের প্রায় পাড়া দেয়। মেহরাব আর চোখে তাকায় স্নেহার দিকে, কিন্তু স্নেহার কোনো প্রতিক্রিয়া নেই। মেহরাবের বিষয়টা আমলে নাকলেও না খেতেও শুরু করে, মনে করে হয়তো ভুলে লেগে গিয়েছে। মিনিট 2 পর স্নেহা আবারও মেহরাবের পায়ে পাড়া দেয়। মেহরাব এবার শিওর যে এটা ভুল করে নয়, ইচ্ছা করে। মেহরাবও তো কম নয়, সে উল্টো স্নেহার পায়ের ওপর পা দিয়ে রাখে। স্নেহা পা সরাতে চাইলেও পারে না। মেহরাব স্নেহার দিকে তাকিয়ে বাঁকা হাসে। স্নেহা মনে মনে বলে, এবার ফেঁসে গিয়েছি। দূর ছাই, কি জন্যই যে খুঁজাতে গেলাম। খাবার খাওয়ার পূর্ব শেষ হতেই নাসিমা বেগম বাড়িতে চলে যাওয়ার জন্য কথা জানান, কিন্তু স্নেহার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছে না। কালকে থেকে স্নেহার আবার কলেজ খোলা, বাড়িতে যেতেও হবে। কিন্তু মেহরাবকে দেখার তীব্র লোভ জাগছে তার। অল্প সময়ের মধ্যে মেহরাবকে ভালোবেসে ফেলেছে, বলতে গেলে একতরফা ভালোবাসা। স্নেহা তার মাকে জানায় এখন যাবে না, বিকালে যাবে। নাসিমা বেগম আর কি বলবেন, মেয়ে যখন বলেছে বিকালেই যাবে তাহলেই তাই। মেহরাবও সেখানে ছিল। সে স্নেহার না যাওয়ার কারণটাও বুঝতে পেরেছে। মেহরাবও দেখতে চাচ্ছে স্নেহা কি করে। এটা শিওর স্নেহা তো তার ওপর ফিদা, ওর হাব ভাবি বলে দিচ্ছে। মেহরাব স্নেহার দিকে এক নজর তাকিয়ে উঠে রুমে চলে গেল। স্নেহা মেহরাবের যাওয়ার দিকে মনে মনে বলে, লোকটা এক জায়গায় বসে থাকতে পারে না, এত জায়গা বদল করার লাগে কোনো ওনার, তাই বুঝি না। আর একটু বসে থাকলে কি এমন ক্ষতি হতো। মেহরাব চলে যাওয়ার পরে রহিমা আন্টি কফি নিয়ে এলেন। মেহরাবের জন্য এনেছিলেন, কিন্তু মেহরাব মাত্রই চলে গেল। রহিমা আন্টি সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবেন, ঠিক তখনই স্নেহা সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে বলে, কফি আন্টি আমাকে দেন। কার জন্য? মেহরাবের জন্য। আমিও ওই রুম হয়ে ময়ের রুমে যাব, কফিটা আমাকে দিন, আমি যাওয়ার সময় দিয়ে যাব। ঠিক আছে, এই নাও। স্নেহা কফির মগটা হাতে নিয়ে খুশি মনে মেহরাবের রুমের দিকে চলে গেল। রুমের সামনে এসে পর্দা সরিয়ে বলে, ভাইয়া আসবো? মেহরাব স্নেহার দিকে তাকিয়ে বলে, এসো। স্নেহা এগিয়ে গিয়ে কফিটা মেহরাবের দিকে দেয়। মেহরাব কফি হাতে নিয়ে বলে, তুমি বানিয়েছো নাকি? স্নেহা মুখে হাসি ফুটিয়ে বলে, না আন্টি বানিয়েছে। মেহরাব কফিতে চুমুক দিয়ে ফাঁকা হেসে বলে, ও এজন্যই তো বলি আমার শত্রু আবার আমার জন্য কফি আনবে। শত্রু তো শত্রুই হয়। স্নেহা কোমরে হাত গুজে বলে, কি বললেন আপনি? কেন বয়রা নাকি, শুনতে পাওনি? আপনি বয়রা? মেহরাব হেসে বলে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তোমার মতো এক কথা দুবার রিপিট করতে বলতে হয় না আমার। ওইসব ছাড়ুন, এখন বলুন আমাকে শত্রু বললেন কেন? তো কি বলবো? মির্জাফর। স্নেহা কিছু বলতে যাবে, ঠিক তখনই তাকে ডেকে উঠে ফাহমিদা খান। স্নেহা মেহরাবের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মেহরাব তখন তৃপ্ত শ্বাস ফেলে বলে ওঠে, শত্রুকে শত্রু বলবো না তো কি বলবো? আমার সব কিছু কেড়ে নিয়ে বসে আছে, আবার তাকে শত্রু বলারই দোষ। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।